नमस्कार बंधुरा, आशा करছি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সাথে খুব টেস্টি একটা মিষ্টি রেসিপি শেয়ার করছি। এটা বানানো ভীষণই সহজ। সামনেই পয়লা বৈশাখ, আপনারা এই কাজু সন্দেশটা বাড়িতেই বানিয়ে সকলকে মিষ্টিমুখ করান, দেখবেন সকলের খুবই পছন্দ হবে। তাহলে শুরু করা যাক। আমি খুব সহজ পদ্ধতিতে একদম দোকানের মতো কাজু সন্দেশ কিভাবে বাড়িতে বানাই। প্রথমে মিষ্টির গায়ের যে কোটটা করেছি সেই কোটটাকে আমি তৈরি করে নেব। এর জন্য একটা কড়াই চাপিয়ে নিয়েছি আর এর মধ্যে 1 চামচ জল আর 1 চামচ ঘি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ মিল্ক পাউডার। আপনারা যে কোনো কোম্পানির মিল্ক পাউডার নিতে পারেন। এবার দিয়ে খুব ভালো করে এটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো করে রাখতে হবে। এবার যখনই একটা শুকনো শুকনো ভাব চলে আসবে, এবার এগুলোকে আমি একটা বড় ছিদ্রওয়ালা ছাঁকনির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে আমি খুব ভালো করে চেলে নেব যাতে একটু মিহি দানা সৃষ্টি হয়। এগুলোকে আপনারা মিক্সিং জারের মধ্যে দিয়েও হালকা দানা করে নিতে পারেন, তবে আমি ছাঁকনির মধ্যে দিয়ে করে নিলাম। এবার বাদবাকিটা আমি ফেলবো না, বাদবাকিটা আমি কাজে লাগিয়ে দেব। এবার এই বাইরের যে কোটটা আমার তৈরি হয়ে গেছে, এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এবার একটা আমি মিক্সিং জার নিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু আর আমন্ড 1/2 কাপ, দুটো মিলিয়ে। আর যে মিল্ক পাউডারের দানাটা বেশি ছিল সেটাকেও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 4 থেকে 5টার মতো এলাচ, ছোটো এলাচ, সেইগুলো শুধু দানাগুলোকে আমি বের করে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে আমি পেস্ট করে নেব। পেস্ট না, সরি, পাউডার। তবে খুব বেশি মিহি পাউডার করার দরকার নেই, মোটামুটি একটু দানা দানা থাকলে এটা খেতে ভালো লাগে। এবার একটা বাটিতে 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ ময়দা দিয়ে 1/4 কাপ জল মিশিয়ে খুব ভালো করে একটা লিকুইড ব্যাটার তৈরি করে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি ছানাটা কাটিয়ে নেব। তার জন্য আমি পাউডার দিয়ে ছানা কাটাচ্ছি। ছানা কাটানো পাউডার, যেটা ক্যালসিয়াম ল্যাকটেট, সেটা দিয়ে আমি 1.5 টেবিল চামচ আর সামান্য জল দিয়ে এটাকে একটা মিক্সার তৈরি করে রাখলাম। কড়াইতে সামান্য জল দিয়ে এখানে আমি 1 লিটার দুধ আমি জাল করে নিচ্ছি। 1 লিটার দুধে ছানাটা কাটাবো। এবার যে আমি কর্নফ্লাওয়ার আর ময়দার যে মিক্সারটা তৈরি করেছিলাম সেটাও মিশিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। যখনই দুধটা খুব ভালোভাবে ফুটে উঠবে তখনই আমি ছানা কাটানো পাউডারটাকে এর মধ্যে অল্প অল্প করে দিয়ে এইভাবে নাড়তে থাকবো। আর গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি, যেহেতু খুব এটা দুধটা খুব গরম ছিল। আর যদি দেখেন যে ছানাটা কাটতে চাইছে না, তাহলে গ্যাসের ফ্লেমটাকে আরেকবার অন করে দিতে হবে। দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি। ছানাটা খুব সুন্দরভাবে কেটে গেছে, ছানা থেকে জলটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। এবার ছানাটাকে আমি পরিষ্কার কাপড়ের সাহায্যে এইভাবে ছেঁকে নিচ্ছি। ছানা কাটানোর পরে ছানার মধ্যে যদি লেবু, ভিনিগার বা পাউডারের গন্ধ থাকে, তাহলে একটু পরিষ্কার জলের সাহায্যে কাপড় শুদ্ধ একটু সামান্য ডুবিয়ে নিয়ে তুলে নিলেই গন্ধটা চলে যাবে। এবার এটাকে দেখি বুঝতে পারছেন আমি খুব বেশি চাপ দিয়ে হাতের সাহায্যে নেড়াচ্ছি না, জাস্ট ছাঁকনির ওপর হালকা করে চাপ দিয়েই আমি ছানার জলটাকে বের করে নিচ্ছি। ছানাটা একদম নরম তলতলে আছে। ছানাটাকে আমি খুব বেশি জল বের করে দিইনি, যেহেতু এই সন্দেশটা খুবই সফট হয়। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি ছানাটা নিয়ে নিলাম। নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। আপনারা যদি মিষ্টিটা বেশি পছন্দ করেন তাহলে মিষ্টিটা বাড়িয়ে দেবেন পরিমাণটা। আমি একটু মিষ্টিটা কমই রাখছি। এবার খুব ভালো করে স্প্যাচুলার সাহায্যে আমি চিনি আর ছানাটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অন করে দিয়েছি আর এর মধ্যে কাজু আর আমন্ডের যে পাউডারটা করে রেখেছিলাম সেটাকেও দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছি। এবার এটাকে কন্টিনিউ নাড়তে নাড়তে যখনই কড়া থেকে সামান্য ছেড়ে ছেড়ে আসবে, তখনই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গাওয়া ঘি। অবশ্যই গাওয়া ঘি দেবেন, তাহলে টেস্টটা বেশি ভালো আসবে। এবার নাড়াচাড়া করতে করতে দেখুন কড়া থেকে অনেকটা সুন্দর ছেড়ে এসেছে। খুব বেশি শুকনো করছি না, যেহেতু এটা খুব নরম পাকের সন্দেশটা হয়। আর হাতের সাহায্যে একটু তুলে দেখে নিচ্ছি ছানার সন্দেশটা হয়েছে কিনা। যখনই হাতের মধ্যে খুব বেশি লেগে থাকবে তাহলে একটু নাড়াচাড়া করে নিতে হবে আর একটু। আর এটা আমার হয়ে এসেছে, একটা আলাদা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা নরম রেখেছি, কারণ এটা যখন ঠান্ডা হবে তখন আরেকটু এটা শক্ত হয়ে যাবে। তাই একটু নরম থাকতে থাকতে এটাকে নামিয়ে নিতে হবে। যেহেতু এই সন্দেশটা একটু নরমই হয়, খেতেও ভালো লাগে নরম রাখলে। এবার ঠান্ডা করার পর এটা অনেকটা শক্ত হয়ে গেছে। স্প্যাচুলার সাহায্যে আমি আরেকটু এইভাবে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এগুলোকে আমি মিষ্টি তৈরির জন্য সন্দেশের শেপ দিয়ে দেবো। তার জন্য হাতে একটু গা ঘি মাখিয়ে নিচ্ছি যাতে হাতে লেগে না থাকে। আর একই শেপের যেহেতু তৈরি করব, একই মাপের, তাই আমি একটা চামচ নিয়ে নিয়েছি। তাহলে এগুলোকে যখন আমি শেপ দেবো তখন একই মাপের হবে আর এগুলো দেখতেও ভালো লাগবে।
এই চামচের সাহায্যে একটা করে আমি এইভাবে তুলে নেব আর লাড্ডু পাকিয়ে পাকিয়ে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। প্রথমেই সব লাড্ডুগুলোকে আমি এইভাবে চামচের সাহায্যে একই মাপ করে তৈরি করে নিচ্ছি। দোকানে যেহেতু কাজু সন্দেশটা এরকম গোলভাবেই তৈরি করা হয়, তাই আমি এরকম লাড্ডুর মতো করেই তৈরি করে নিলাম। আর আমি যে প্রথমে আমুল দুধের সাহায্যে একটা শুকনো মাওয়ার মতো তৈরি করে রেখেছিলাম, তার মধ্যে একটু গড়িয়ে নিচ্ছি। আপনারা এইভাবে তৈরি করে না যদি রাখতে চান তাহলে আপনারা আমুল দুধেও সরাসরি এইভাবে গড়িয়ে নিতে পারেন, কিন্তু এইভাবে করলে দানা দানা ভাবটা একটু বেশি আসে আর খেতেও খুবই ভালো লাগে, তাই আমি প্রথমেই ওই জিনিসটা তৈরি করে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, একদম দোকানের কেনা সন্দেশের মতো। এটা বাড়িতে বানিয়ে যদি আপনারা খাওয়ান কেউ বুঝতেই পারবে না যেটা বাড়িতে তৈরি করেছেন। এটা এতটা সুন্দর টেস্টি হয় খেতে, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন, কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলে এরকমই নতুন নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই কোনো নতুন রেসিপি আমার চ্যানেলে শেয়ার করব সবার আগে সেই নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।